Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি আমি যাচ্ছি অফিসে, একটু নিকেতনে যাব, দাদার অফিসে একটা কার্ড দিয়ে দেন অফিসে যাব। তো আজকে যখন তখন অলমোস্ট 1টা বাজে, রোদ আছে। সকালের দিকে মেবি রাত্রে বৃষ্টি নামছিল, সেই বৃষ্টির যেই ভিজা ভাবটা সেই ভাবটা রাস্তায় এখনও আছে। এর জন্য আর কি রাস্তাটা একটু ঠান্ডা ঠান্ডা, বাট প্রচণ্ড গরম। যদি আপনি বাইক চালান তাহলে বাইক থেকে নামার পরে আপনি গরমটা অনুভব করতে পারবেন যে কি পরিমাণের গরম পড়ছে। বাইকে থাকলে অবশ্য সেরকম গরম লাগতেছে না, বাতাসটা অনেকটাই আপনাকে স্বস্তি দিবে। এখন যখন আমি যাচ্ছি হচ্ছে সংসদ ভবনের পিছনের যে রোডটা আছে সে রোডটাতে। এই রোডটাতে এই যে দেখছেন নিউজ স্পিড গান নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু মাঝে মাঝেই পুলিশ দাঁড়ায় থাকে। তো এই রোড দিয়ে যারা যাতায়াত করবেন তারা অবশ্যই সাবধানে যাতায়াত করবেন, কারণ এখানে ওভার স্পিডের কারণে কিন্তু কেস দিচ্ছে। সো এই কারণে আর কি যারা যাতায়াত করবেন এই রোড দিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যেহেতু আমি নিকেতন যাব সেহেতু হাতিঝিল দিয়ে যেতে হবে আমার। কিছু কিছু বাইকার্সরা আছে বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে চালাচ্ছে যা আর কি নেয়ার মতন না। যদি কোনো প্রকারের দুর্ঘটনা হয়, আসলে যারা আমরা বাইক ড্রাইভ করি এদের কিন্তু দুর্ঘটনাটা কিন্তু বলে কয়ে আসে না। যে কোনো সময় যে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু বা যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই হচ্ছে কি অবস্থা। আর রাস্তার মাঝখানে অনেক গর্ত হয়ে গেছে এই বৃষ্টির কারণে। এই বৃষ্টির কারণে যে গর্তগুলো হয়েছে, বাইকের কিংবা গাড়ির পিছনে থাকলে এটা দেখা কিন্তু খুবই দুষ্কর। একটা গাড়ির যখন আপনার সামনে দিয়ে যাবে তখন ওই গাড়ির পিছনে কিংবা গাড়ির সামনে দিয়ে কি যাচ্ছে, রাস্তায় কি অবস্থা, সেটা শুধুমাত্র ওই গাড়ির ড্রাইভারই দেখতে পারবে, যেটা আপনারা দেখলেন কিছু সময় আগে। আমি কিন্তু দেখি নাই, আমি কিন্তু অলরেডি 2টা গ্যাপ মেরে দিয়ে তারপরে স্পিড কমায় আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, যে অবস্থাটা কি সেটা বোঝার চেষ্টা করছি। মানে এরকম যারা রাস্তাঘাটে চলাচল করে তাদের থেকে ভাই সাবধান। তারা যে কোনো সময় আপনার ক্ষতি সাধন করবেই। এরা হচ্ছে গিয়ে এদের মতন চলাচল করে, এদের কোনো বাধ্যবাধকতা নাই। নিরাপদ দূরত্ব এবং নিরাপদ নিশ্চিত করে তারপরে হচ্ছে গিয়ে রাস্তায় ড্রাইভ করবেন, না হলে একটা দুর্ঘটনা ঘটে গেলে পরবর্তীতে সেটা নিয়ে আপনাকে সাফার করতে হবে। এখানে সিগন্যালটা পড়ে গেল, হ্যাঁ সিগন্যালটা পড়ে গেছে, কিছু করার নেই। সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমি চলে যাচ্ছি। ভাইয়াটার বাইকের পিছনের চাকায় হাওয়া খুবই কম। যে হাওয়া দিয়ে ভাইয়া চালাচ্ছে এটা পাহাড়ে যাওয়ার যে হাওয়া, পাহাড়ের হাওয়া সবসময় কমই রাখতে হয়, কিন্তু ভাইয়াটা একটু হাওয়া দিয়ে নিলে হয়তো বা তার জন্য ভালো হতো, কিংবা এটা তো লেভেল, এই প্রেশারে টায়ার প্রেশারে চালানোটা একটু রিস্ক, একটু ঝামেলার। এখন যখন যাচ্ছি আমি তেজগাঁ দিয়ে 7 রাস্তায় ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে মহাখালী বনানী ঢোকার রোড। এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের সামনে এই যে ওভারব্রিজটা, এই ওভারব্রিজটাতে প্রচুর পরিমাণের, মানে ওই পাশে প্রচুর পরিমাণে এবড়ো রাস্তা। এই পাশটা ঠিক আছে, বাট ওই পাশটায় প্রচুর পরিমাণে এবড়ো রাস্তা। আপনার পিছনের হাওয়া কম। ভাইয়াকে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম যে পিছনের চাকার হাওয়া কম, সময় থাকে তাহলে তো হাওয়াটা দিয়ে নেয়, এই কারণে আর কি একটু বলে দেয়া। না হলে আসলে আমরা যারা বাইক চালাই এদের প্রত্যেকদিন সকালে 3-4টা বিষয় খেয়াল রাখা উচিত। যে বিষয়গুলো হচ্ছে বাইকের টায়ার প্রেশার, বাইকের ফুয়েল, তারপরে বাইকের ব্যাটারির ভোল্টেজ, বাইকের ব্রেক প্যাড, বাইকের ক্লাচ কেবল, থ্রোটল, এগুলো আর কি একটু চেক করে দেন রাস্তায় বের হলে ক্ষতির পরিমাণটা কিংবা দুর্ঘটনার পরিমাণটা কমে যায় কিংবা কমে যাবে। এগুলো যদি চেক করে না বের হয় তাহলে যে কোনো সময় যে কোনো প্রকারে দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রচুর বাইকার্স এবং প্রচুর জ্যাম এদিক দিয়ে। সিগন্যাল দিয়ে দিয়েছি ডানে, আমি ডান দিয়ে ঢুকে যাব এবং ডান দিয়ে ঢুকে নিকেতনের রোড নিব। এই যে এখানে যে কাঠবাদাম গাছগুলা, আপনারা কে কাঠবাদাম গাছ থেকে কাঠবাদাম খাইছেন
জানাবেন। এটা কিন্তু খুবই মজার একটা খাবার, মানে বাদামটার সাইজ অনুযায়ী এটা ভিতরে যে শ্বাসটা, ওই শ্বাসটা হচ্ছে খুবই ছোট পরিমাণে থাকে আর খুবই মজার সুস্বাদু একটা খাবার। এটাকে খেতে হলে প্রসেস করে খেতে হয়, কেটে টেটে তারপরে খেতে হয়। অনেক সময় আছে এটা খেতে গিয়ে আমি হাতও কাটা ফেলছি। আমরা যারা ছোট ছিলাম গ্রামে, আমরা আমাদের ছোটোবেলাটা কাটাইছি, তারা এই খাবারটার মর্ম কিংবা মর্মতা কিংবা এই খাবারটার স্বাদ জানবো। এখন যারা ঢাকা শহরে থাকে কিংবা ঢাকা শহরে জন্মাচ্ছে কিংবা তারা এইসব ব্যাপারে জানবে না, কারণ তাদের এটা না খেলেও চলবে। সুস্বাদু খাবার বলতে মনে করে তাদের হচ্ছে গিয়ে তারা রেস্টুরেন্টে যে ফাস্টফুড সেগুলো, কিন্তু আমাদের সময় আমরা এই খেলতে গিয়ে কিংবা ঘুরতে গিয়ে এইসব জিনিস টোকাই আনতাম বাসায়। পরে আমাদের স্থানীয় ভাষায় দা বলে, দা দিয়ে ওটাকে কেটে কেটে কিংবা ছুরি দিয়ে ওটাকে কেটে কেটে তারপরে খেতাম, ভালোই লাগতো। অনেকগুলো একসাথে কেটে দেন আমরা খাওয়ার চেষ্টা করতাম এবং খেতামও। এখন যখন যাচ্ছি অলমোস্ট নিকেতনের সাইডে চলে আসছি আমি। নিকেতনে ঢুকে দাদাকে একটা ফোন দিতে হবে, দাদাকে ফোন দিয়ে দেন হচ্ছে গিয়ে বেরোয় যাব নিকেতনের মানে হার্ড ড্রাইভটা দিয়ে। মেন ঝামেলাটা হচ্ছে কি হার্ড ড্রাইভ, ওই হার্ড ড্রাইভটার ফুটেজটা আজকে প্রায় বহু দিন ধরে আমার কাছে, সো ওটা আমি সময় করে উঠতে পারছি না বিধায় দিতেও পারছি না, কিন্তু এদিকে তো লম্বা জ্যাম। আজকে বৃহস্পতিবার বিধায় এতটা পরিমাণের জ্যাম মেবি, কারণ বৃহস্পতিবার সরকারি যত কাজবাজ আছে সবাই সবার কাজবাজ সারার চেষ্টা করে। আমি একটুখানি বাইপাস নেব, আমি ওই জ্যামটা ঠেলার ভিতরে নাই ভাই, আমি বাইপাস নিয়ে বেরোই যাব। এত জ্যাম ঠেলার ধৈর্য ভাই আমার নাই। এখান দিয়ে যদি আমি ডান দিয়ে চলে যাই তাহলেই নিকেতনের গেট পাবো ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে আর কি। হ্যাঁ, বেরোয় গেছি। এই ইউটার্নটা নেওয়াটা খুবই টাফ, কারণ এখানে ট্রাফিক পুলিশ নাই। এখানে যে যার মতন চলাচল করে এবং চলাফেরা করে, এই কারণে আর কি এখানে এই অবস্থা। সামনের ওই যে সিগন্যালটা দেখছেন, এই যে সেই যানজট, ওই সিগন্যালের যানজট। এই যে আমার এত দূর ঠেলে ঠেলে আসা লাগতো যদি আমি এই পাশ দিয়ে আসতাম। এই কারণেই আমি এই বাইপাসটা নিচ্ছি, যাতে আমি একটু তাড়াতাড়ি কাজটা সেরে বেরিয়ে যেতে পারি। এইখানে প্রোগ্রামটার জন্যই মেবি এখানে এত জ্যাম, নাহলে এত জ্যাম হওয়ার তো কথা ছিল না। এই যে গাড়ি ঘোড়া ঢুকতেছে আবার বেরোইছে, আবার এখানে কতগুলো জটলা বেঁধে রাখা দিছে, মিডিয়ার গাড়ি, মানে বিভিন্ন জিনিসের গাড়ি এখানে রাখা। এই কারণে রাস্তার যে স্পেসটা সেটা ছোট হয়ে গেছে, আর এই কারণেই এখানে জ্যামটা বেঁধে গেছে। যাই হোক, আমি নিকেতনে ঢুকে গেছি। তো নিকেতনের যে কাজটা আছে গ্রুজের, মানে কাজ বলতে ওই ফুটেজটা জাস্ট এসএসডিটা দিব আর একটা কার্ডটা দিব, এটুকুই কাজ। এসএসডিটা দিয়ে অফিসের দিকে রওনা দিব। আমি যাব হচ্ছে গিয়ে 3 নম্বর রোডে, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর রোড, সামনেরটা হচ্ছে গিয়ে 2 নম্বর রোড, দেন আসবে হচ্ছে গিয়ে 3 নম্বর রোড। 3 নম্বর রোড দিয়ে যাব। আমি এখানে একজনকে খুবই পরিমাণে মিস করতেছি। এখানে একটা দোকান আছে, চার দোকান, ওই যে মামার, এই মামার চার দোকানের চাটা খুব মিস করতেছি। সাথে আমার যেই ভাইটা আছে রোমকেও অনেক মিস করতেছি। রোম থাকলে এখানে চা অবশ্যই একটা খেতাম, বাট একা একা চা খাওয়াটা জমবে না। যাই হোক, নিকেতনে চলে এসেছি, এখন কার্ডটা দিয়ে আসি। তো এখন যখন যাচ্ছি নিকেতনের কাজ শেষ করে এখন যাব অফিসের দিকে। অফিস থেকে আর আজকে কোনো কাজ নেই, আর কোনো অ্যাক্টিভিটিসও নেই। তো আজকে এখন যাচ্ছি অফিসের দিকে বেরোবো হচ্ছে গিয়ে, যেহেতু ওদিক দিয়ে জ্যাম, বেরোবো হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা। সো ওই পুলিশ প্লাজার এই সাইডটা দিয়ে বেরোনোর চেষ্টা করব, কিংবা এই পুলিশ প্লাজার এই সাইডটা দিয়ে বেরোয় যাব। তো আবার দেখছেন মেঘ করছে, কিছু সময় আগে কিন্তু খুবই রোদ ছিল, এখন আবার মেঘ করছে। তো এই মেঘের ভিতরে যাতায়াতটা ঝামেলার, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আমি আমার বাইক ওয়াশ করছি, তো আমি এত তাড়াতাড়ি বৃষ্টির পানিতে ভিজাতে চাচ্ছি না। যদি মেঘ কিংবা বৃষ্টি চলে আসে তাহলে আমার কি হবে? আসলে আমার কিছুই হবে না,
কিন্তু বাইকটাকে আমি ভিজাতে চাচ্ছি না। কালকে ধুইছি, গতকালকে। বাইকটাকে ভিজাতে চাচ্ছি না, এই হচ্ছে গিয়ে বড় ব্যাপার। আর এই হচ্ছে গিয়ে অবস্থা। আমি হাতের বাঁ দিয়ে ঢুকে যাব। হাতের বাঁ দিয়ে ঢুকে গেলে আমি ওই যে বাড্ডার যে ইউলুপটা পাবো। এই কারণেই হাতের বাঁ দিয়ে ঢুকে যাব। কারণটা হচ্ছে গিয়ে হাতিঝিল থেকে এক্সিটটা হচ্ছে গিয়ে এদিকে। যদি হাতিঝিল দিয়ে কারণ বাজারে যেতে চায় তাহলে হচ্ছে গিয়ে হাতের ডান দিয়ে যেতে হবে। 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে, আল্লাহ সহায় হোক। বৃষ্টি পড়ার আগে আমি বেরোয় যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।